আনারুল আর জহুরুল দুজনেই নিজেদের কর্মক্ষেত্রে সফল হয়, কিন্তু ওদের ব্যস্ততার মাঝেও ওরা সবসময় একে অপরকে সময় দেয়। ওদের বন্ধুত্ব সময়ের সাথে সাথে আরও গভীর হয়। ওরা দুজন মিলে অনেক সামাজিক কাজও করে, মানুষের ছাসে দাঁড়ায়, মানুষের পাশে দাঁড়ায়। একদিন ওরা পুরনো দিনের কথা বলছিল। মনে আছে আমাদের ছোটবেলার গল্পগুলো? সেই দিনগুলো কি সুন্দর ছিল। জহুরুল হেসে বলে, হ্যাঁ দোস্ত, একদম ভুলতে পারি না। আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এভাবেই ওরা দুজন কাটিয়ে দেয় অনেকগুলো বছর। ওদের বন্ধুত্ব হয়ে ওঠে একটা অনুপ্রেরণা। সবাই দেখে বুঝতে পারে যে প্রকৃত বন্ধুত্ব কতটা মূল্যবান। এরপর ওদের জীবনে আসে নতুন সমাজ চ্যালেঞ্জ। এরপর ওরা দুজনেই নিজেদের ক্যারিয়ারে সফল হয়, কিন্তু ওদের বন্ধুত্ব আগের মতোই থাকে। ওরা নিয়মিত দেখা করত, নিজেদের সব কিছু ভাগ করত, একসঙ্গে কথা বলতো, একে অপরের পাশে থাকত, একে অপরের সুখে থাকত, একজন আরেকজনকে সাপোর্ট করত। একদিন আনারুল জহুরুলকে বলে, দোস্ত, তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তোর সমতো বন্ধু পাওয়াটা আমার কাছে একটা বড় সৌভাগ্য। জহুরুল মুচকি হাসে, তুইও আমার কাছে অনেক মূল্যবান দোস্ত। আমাদের বন্ধুত্ব সবসময় এমনই থাকবে, কোনো কিছুই এটাকে নষ্ট করতে পারবে না। এভাবেই ওরা দুজন পাশাপাশি চলতে থাকে, জীবনের সব কঠিন পরিস্থিতিতে একে অপরকে সাহস যোগায়। তারপর কেটে যায় অনেকগুলো বছর। আনারুল আর জহুরুল দুজনেই বড় হয়। সময়ের সাথে সাথে ওদের বন্ধুত্ব আরও গভীর হয়। স্কুল, কলেজ, সব জায়গায় ওরা একসঙ্গে থাকত, একে অপরের সুখ দুঃখের ভাগিদার ছিল ওরা। আনারুল ছিল একটু শান্ত, আর জহুরুল ছিল একটু চঞ্চল, কিন্তু এই ভিন্নতায় ওদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করত। ওরা সবসময় একে অপরকে সাহায্য করত, খারাপ সময়ে পাশে থাকত। একবার আনারুল খুব অসুস্থ হয়, জহুরুল দিনরাত ওর সেবা করে। এই ঘটনা ওদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তোলে। সময়ের সাথে সাথে ওদের পড়াশোনা শেষ হয়, আর ওরা দুজনেই ভালো চাকরি দেয়। কিন্তু হঠাৎ আনারুলের বাবার শরীর খারাপ হয়, পরিবারটা খুব সমস্যায় পড়ে। জহুরুল তখন নিজের সঞ্চয় করা সব টাকা আনারুলকে দেয়। এই তাদের ভুল বোঝাবুঝি আর অহংকারের কারণে তারা নিজেদের বন্ধুত্ব হারায়। তারা বুঝতে পারে যে তাদের বন্ধুত্ব কতটা মূল্যবান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাদের এই কষ্ট তাদের সারা জীবনের বোঝা হয়ে থাকে। এই ঘটনাই তাদের সম্পর্কের মর্মান্তিক পরিণতি ছিল।